নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকের রাশিফল, আগামীকালকের দিন 9 অক্টোবর 2025 বৃহস্পতিবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন, কালকে বৃহস্পতিবারের দিন, শ্রীহরি বিষ্ণুর দিন, নারায়ণের দিন। তো কালকের দিনে আমরা মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফলগুলো পাবো বা পেতে পারবো। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, তৃতীয়া তিথি, বজ্রযোগ চলবে। যে নক্ষত্রগুলো আগামীকালকে আপনাদের কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। কোথাও যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 11টা 4 মিনিট থেকে 11টা প্রায় 38-40 এই সময়টা একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটাই বরং ডিস্টার্বড হবে। কালকে দুপুর 2:39 থেকে 3:15 সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আপনারা দয়া করে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই কালকের দিন নারায়ণের দিন, তো আমরা নারায়ণকে প্রত্যেকে স্মরণ মনন বা চিন্তন করব আগামীকালকের দিনে। তো বন্ধুরা, আগামীকালকে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো, যে বিজনেসগুলো কিছুটা হলেও বেটার রেজাল্ট দেবে বা কিছুটা হলেও ভালো ফল হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টরগুলো কালকে ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে ফুড আইটেমস কিছুটা ভালো হবে, টিচিং ভালো হচ্ছে, মেডিকেল মেডিসিন চাপের, প্রমোটারি কনস্ট্রাকশন চাপের, ট্যুর ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না, গাড়ি অ্যাভারেজ চলছে, উকিল বাবুরা, অ্যাডভাইজিং সেক্টর, ল রিলেটেড সেক্টর, কমিশনের কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট দেবে। গাছপালা নার্সারি ভালো হচ্ছে না, পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হতে পারে। হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস মোটামুটি চলছে। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাবেন, যারা মিস্ত্রি মানুষ, হাতের কাজকর্ম, সেলাইয়ের কাজকর্ম, কুটির শিল্পজাত প্রোডাক্ট বেটার রেজাল্ট দিচ্ছে। পুরোহিত মশাইরা একটু চাপে থাকবেন কালকের দিনে। জল লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে কালকের দিনে। সবজি চাষবাস গড় পড়তে হবে। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা গাড়ির বিজনেস করেন গড় পড়তা রেজাল্ট পাচ্ছেন, কিছুটা হচ্ছে হয়তো। আগামীকালকের দিনে গান বাজনা, ক্রিয়েটিভ ফিল্ড ভালো রেজাল্ট দেবে। পার্লার, মেকআপ খুব একটা ভালো হচ্ছে না, গার্মেন্টস ভালো হচ্ছে না, জুতো চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। এই ওভারঅল জিস্ট বা দিকগুলো হচ্ছে। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ টু মীন রাশি কালকে কি রেজাল্ট পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, শুরু করা যাক। তো নারায়ণকে আমরা ডাকছি, প্রত্যেকে নারায়ণ ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাহলে প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 10টা 50 থেকে 1টা 35 কাজের সময় হতে পারে, দুপুর 2:10 থেকে 4টে দেখে ব্যবহার করতে হবে। নারায়ণকে ডাকতে হবে। কালকের দিনের জন্য হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু 2 ব্যবহার করছেন, এবং অবশ্যই শ্রীহরিকে ডাকবো আমরা। দেখুন, কালকের দিন শরীরগুলো ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। মোটামুটি সবকটা মানুষই শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছি, আমি এবং আমার ক্লোজ যারা আছেন, এবং সন্তান সুখও ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হবে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু কিছুটা উইক তো বটেই। তো অর্থ বা অর্থনৈতিক দিক কিন্তু খুব একটা ভালো নয়, এটা একটু বুঝবেন। চাপ একটু আছে এবং খরচা থাকবে। ট্রাভেল হতে পারে, যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। নর্মাল একটা দিন, সাধারণভাবে সকলের সাথে থেকে ধীরে সুস্থে পার করুন। এক্সট্রা দায়িত্ব বা এক্সট্রা হেডেক নেওয়ার কালকে খুব বেশি দরকার নেই। মোটামুটি চলছে, চলুক, যেভাবে চলছে, যে যা পাচ্ছে করুক, আমি আরামসে কাজ করছি এবং এটা হবে নীতি। আগামীকালকের দিনে আপনি যখন মেষের মানুষ,
তো ওভারঅল চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে কালকের দিন। কালিগ বন্ধুত্ব একটু দেখে এবং বুঝে কথা বলবেন, একটু হিসাবি হবেন, মোটামুটি ভালোভাবে পার করে নিতে পারছেন। বড় অ্যাচিভমেন্ট, বড় রিস্ক নেওয়া শক্ত, বড় দায়িত্ব নিলে আটকে যাওয়ার যোগ রয়েছে। বাণিজ্য কিছুটা ভালো নিশ্চয়ই হবে এবং বিজনেস বা বিজনেস গ্রোথ আশা করতে পারি। কাস্টমার ডিল, কাস্টমার ফ্লো এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন আশা করতে পারি। দাম্পত্য ভালো হচ্ছে, লাভ লাইফ ভালো নয়, প্রেম সংক্রান্ত বিষয় ভোগাবে। বন্ধুত্ব খুব একটা ভালো হচ্ছে না। বিদ্যা খুব ভালো, লিগালটা ভালো। কালকে দায় দায়িত্বগুলো বুঝে নিন। আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলি লাইফ চালিয়ে নেওয়ার মতোই জায়গা রয়েছে। দৈবের সাপোর্ট কম, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর বা স্বাস্থ্য ভালো, বাট রিস্ক নিয়ে কোনো কাজ করা যাবে না। নতুন দায়িত্ব, নতুন শুরু, একদম গভীরে গিয়ে কাজ করা, একটু সাবধানে দায়িত্ব নেওয়া। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রচুর বাধা তৈরি হবে। ভরণী নক্ষত্র সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন। কৃত্তিকা নক্ষত্র লোকের দ্বারা পরিচালিত হওয়া এবং লোকজন আমাকে কন্ট্রোল করা, এই ব্যাপারটা ভীষণ মাত্রায় গুরুত্ব পাচ্ছে। বৃষ রাশি, আপনি বৃষর মানুষ হলে আগামীকালকের দিনে হালকা সবুজ জাগ, কালকের দিনে সাদা জাগ, কালকের দিনে 4 জাগ, কালকের দিনে নারায়ণকে ডাকি। 10:55 থেকে 1:30 কাজের সময় হতে পারে। দুপুর 2:07 থেকে 3:36 দেখে ব্যবহার করব। বন্ধুরা, শরীরগুলো কিন্তু খুব একটা ভালো নয়, স্পেশালি আমার হেলথ। বাবা মা তাও ভালো আছেন, বাচ্চা কোচিগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। বাড়ির টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে এবং ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, প্রবলেম দেবে। যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। দেখুন, পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করা উচিত, কিছু জায়গা, কিছু দিককে চুজ করা উচিত, সেগুলোকে পুরো মাত্রায় ঢোকা উচিত এবং নিজে দায়িত্ব নিয়ে ফ্রন্টে দাঁড়িয়ে কাজগুলোকে করা উচিত। তো একটা বা দুটো বা ম্যাক্স টু ম্যাক্স 3টে কাজ হোক, আমি সেগুলোকে ডিপলি ঢুকি, পুরোটা বুঝি, সেগুলো নিয়ে চলি এবং ওইগুলোর জন্য যে লোকগুলোকে দরকার সেগুলোর সাথে চলি। বেটার। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়, মোটামুটি ফ্লো হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে যে দায়িত্বগুলো নেবো পালন হবে, বাট ওই 5টা মাথা যখনই হবে, 4টে মাথা যখনই হবে, সেটা কিন্তু প্রবলেম দেবে। তো নিজে থেকে কাজ করা, রিস্ক নিলে আমি নেবো, আমি বুঝবো, আমি দেখবো এবং যা যা ডিসিশন নেওয়ার আমি নেবো, এটা নীতি হবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই, প্রেমিক প্রেমিকাটা চাপে রয়েছেন। আপনি হাউস ওয়াইফ হলে কর্মসিদ্ধি বা কার্যসিদ্ধি বলতেই পারি, অসুবিধা নেই। আইন কিন্তু ভোগাবে, পুলিশি ঝামেলা ভোগাতে পারে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ঠিক আছে। বিদ্যা খুব একটা ঠিকঠাক নয়, পড়াশোনায় লক্ষ্য রাখতে হবে। বড় দায়িত্ব নিতে পারেন, বাট সামনে থেকে কাজ করবেন, বাট রিস্কটা কম নিন। সন্তানের শরীরটা খেয়াল রাখলে বাদবাকি জায়গা ঠিকঠাক, দৈবের সাপোর্টটা পাচ্ছি। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা যা করবেন গুছিয়ে করবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন নিজেকে প্রুভ করার জায়গা পাবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি কিছু বন্ধুত্বের সাপোর্ট নিন, কিছু বন্ধু বান্ধবী তাদের সাপোর্টটা পাচ্ছেন। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে ওয়ান অফ দ্য বেস্ট রেড 1 নারায়ণ আমি ডাকবো। 2:14 থেকে 3:38 দেখে ব্যবহার করছেন। 10:30 থেকে প্রায় 1:45 কাজের সময় হতে পারে। বন্ধুরা, বাবার হেলথ একটু সাবধানে, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু সাবধানে, বাদ বাকি জায়গাগুলো ঠিক আছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তো পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাচ্চার শরীর ভালো, অর্থ প্রাপ্তি এবং অর্থনৈতিক স্থিরতার জন্য ভালো দিন। ট্রাভেল একটু দেখে, সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। ইনিশিয়ালি কিছু বাধা, বাট কাজের ফ্লো খুব ভালো। হেডেক নিতে পারেন, কথা বলতে পারেন, নিজেকে প্রমাণ করার জায়গা রয়েছে এবং অ্যাক্টিভলি কাজ করা উচিত। এটা আমি করে দেবো, এটা আমি দেখে দেবো, এটা আমি বুঝে নেবো। এই যে ব্যাপারটা, এই যে জায়গাটা, মিথুন রাশি ভালো যায় এবং মিথুন রাশি একটু অ্যাগ্রেসিভ মোড থাকতে পারেন। ওভারঅল স্টেবিলিটি, হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজ করে নিতে পারবেন। বিজনেস ভালো হবে, কাস্টমার ডিল ভালো হবে, কথাবার্তা ভালো হচ্ছে। ডিপ্রেস থাকলে, ফ্রাস্ট্রেটেড থাকলে সেটা আপনার প্রবলেম, কিন্তু ওভারঅল অসুবিধার জায়গা নেই। দাম্পত্যে একটু তিক্ততা আসতে পারে, প্রেম ভালো হবে এবং ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য যথেষ্ট ভালো। তবে এই কর্তব্যগুলো না একটু হেডেক হয়ে যাচ্ছে, এইটুকু যে প্রচুর হেডেক হয়ে গেল। হ্যাঁ বলে তো দিলাম, তারপর দেখা গেল
একদম সেই মাথা খারাপ হয়ে গেছে খাটতে খাটতে, এটা ব্যাপার। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় মনোসংযোগ বাড়ান, পড়াশোনা ঢিলে ঢালা হচ্ছে, সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্ট পাবো, তো পজিটিভ দিন, কাজে লাগান, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন, সো বেটার। মিথুন মৃগশিরা নক্ষত্র, একদম ধীর এবং স্থির থাকুন, কাজ হয়ে যাবে। আদ্রা, যতটা পারবেন কুইক হবেন, কুইক ডিসিশন নেবেন, কুইক কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র, সব কিছুতে একটু ডিলে হচ্ছে, একটু খুচরো খুচরো বাধাগুলো চলছে, এটা প্রবলেম। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে ছাই সাদা টাইপগুলো চলতে পারে, 3 চলছে, নারায়ণকে আমি ডাকবো। আগামীকালকের দিনে 11টা থেকে 1টা 15 কাজের সময়, আফটার 2টো প্রায় 4টে 10-15 দেখে ব্যবহার করছেন। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 3 ব্যবহার করতে পারেন, নারায়ণকে ডাকতে পারেন। কর্কট শরীরগুলো ভালো থাকবে, শরীর নিয়ে প্রবলেম নেই, মানসিক অশান্তিতে জেলবার থাকছেন, বুঝতে না পারা, ধরতে না পারা, ঠিকঠাক জায়গায় ঠিক মতো হিসাব রাখতে না পারা, এই যোগটা কর্কটের ক্ষেত্রে প্রবল হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্রাভেল হতে পারে, কিন্তু বাজে খরচা থাকবে। অর্থের ব্যাপারে অসুবিধা নেই, বাট প্রচুর খরচাপাতির যোগ একটা থাকছে। আপনি কর্কটের জাতক বা জাতিকেরা কিন্তু ঝামেলা ছাড়া কাজ হবে না, অশান্তি ছাড়া কাজ হবে না, ভালো করতে গেলেও ঝামেলায় পড়তে পারেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় চাপের জায়গা। ধীরে সুস্থে কাজ করুন, যেটুকু হচ্ছে হোক, বাট কালকের দিন রিস্ক নেওয়ার দিন নয়, এবং সাবধানে দেখে শুনে বুঝে শুনে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায় উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে মানে ভালো খুব বেশি বলতে পারছি না, কাজ উঠবে, বড় কাজ হয়ে যাবে বলাটা শক্ত আছে। আপনি কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক বা জাতিকা হলে, সো এটা একটু দেখবেন বা দেখে চলার দরকার রয়েছে। কর্কট রাশির হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, কর্মসিদ্ধি হওয়াটা প্রবলেমের, প্রেমিক প্রেমিকারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, পারিবারিক শান্তির অভাব থাকছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যেতে পারে। হাউস ওয়াইফ হলো, এডুকেশন মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্ট নেই কালকের দিনের জন্য। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। পুষ্যা নক্ষত্র, লোকের মন এবং মানসিকতা বোঝার চেষ্টা করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি উদ্যমী হবেন না, উদ্যম নিয়ে আমি দেখে নেব সুযোগ নেবে বহু লোকটা, এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। লাল ব্যবহার করবেন, নয় ব্যবহার করবেন, ক্ষমতা থাকলে করে নিতে পারেন, এটা হচ্ছে নীতি, এটাই হচ্ছে ব্যাপার। দুপুর 2:06 থেকে 3:42 টাইমটা দেখে, 10:45 থেকে দুপুর 1:35 কাজের সময়। বন্ধুরা, বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, কচিগুলো বা বাড়ির খুদেগুলোর শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন। আপনি বয়স্ক মানুষগুলো মোটামুটি ভালোই রয়েছেন, অসুবিধা নেই। টাকার চাপ আছে এবং অর্থের একটা ফ্লো কাট হচ্ছে, লক্ষ্য রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল উইকনেস, ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকা, প্রবলেম ফিল করা, এই জায়গাটা কিন্তু সিংহর ক্ষেত্রে চলছে। গ্রোথ পাবেন, দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, এবং কর্মক্ষেত্রে স্থিরতা আছে, তো যে কোনো দায়িত্ব নিয়ে কাজগুলোকে কমপ্লিট করার যে যোগ বা জায়গা, আমার মনে হয় কালকের দিনে আপনি পাচ্ছেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ রাশি, কালকের দিনে প্রচুর হেডেক পালন করতে পারছেন এবং উতরে দিতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। যে কোনো কাজ তুলে দেওয়ার যোগ বা জায়গা রয়েছে। ইভেন বাণিজ্য বা ব্যবসা ভালোই চলছে, নো প্রবলেম, নো ইস্যু কালকের দিনে আপনি যখন সিংহ রাশির মানুষ। তো কালকে কাজ হবে, মাথার মধ্যে একটা বোঝা থাকছে, ম্যানেজেবল। আর কিছু 2-4টে লোক এমন থাকবে না, যারা নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করবে, এদেরকে সোজাও করে দেবেন কালকের দিনে। দাম্পত্যটা একটু দেখে চলুন, প্রেম ভালো, ফ্যামিলিতেও কন্ট্রোলটা থাকছে, মুখ কিছু ক্ষেত্রে খুলতে হবে, ভালো রেজাল্ট হবে। পড়াশোনা ভালো চলছে, কারুর হেল্প করতে গিয়ে আপনার কোনো সমস্যা তৈরি হতে পারে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীরটা খেয়াল রাখুন, বাদবাকি জায়গার ঠিক আছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈবের সাপোর্ট পাবেন, এবং পাড়া বা প্রতিবেশী কিছু ক্ষেত্রে তাদেরও সাপোর্ট পেতে পারেন যদি প্রয়োজনে লাগে বা প্রয়োজন পড়ে। সিংহ মঘা নক্ষত্র, ঝেড়ে কাশবেন,
যে কোনো ক্ষেত্রে একদম ক্লিয়ারলি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করুন, উত্তর ফাল্গুনী নক্ষত্র মাথাটা ঠান্ডা রাখুন, এবং কিছু ক্ষেত্রে চাতুরি দরকার, এটা একটু দেখতে হবে বা বুঝতে হবে। নেক্সট রাশি কন্যা। কন্যা কিন্তু প্রপার অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। যে কোনো লাইট কালারে থাকবেন, ছয়ে থাকবেন, নারায়ণকে ডাকবো, আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো কালকের দিনে যখন আমি কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা। কন্যা রাশির ক্ষেত্রে 11টা থেকে 1টা 15 চলতে পারে, পৌনে 2টো থেকে 4টে দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে ভোগান্তি, গুরুস্থানীয় ব্যক্তি, প্রত্যেকটা মানুষ গুরুজন, স্পেশালি যদি কেউ অসুস্থ থাকেন, শরীর নিয়ে ভুগতে থাকেন, শরীরের জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বাচ্চাগুলো ঠিক আছে, পয়সার ফ্লোটা ভালো এবং ক্যাশ ইন হ্যান্ড হতে পারে, কোনো ইনভেস্ট, কোনো কেনাকাটি চলতে পারে, ট্রাভেল নর্মাল হবে। কিন্তু ঝুট ঝামেলা থেকে যাচ্ছে, সাথে সাথে দায়িত্ব বা চাপের বোঝা প্রচুর। সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো, 5জন লুটে পুটে খাবে আর আমি লোঠার ব্যবস্থাগুলো করব, এইটা সবচেয়ে বড় ব্যাপার। তো একজনের ভরসায় সব কিছু চলছে কালকের দিনে। আপনি যখন কন্যা, তা কন্যা মোটামুটি চলছে বা হচ্ছে বলতে পারি, হেডেকটা প্রচুর, কাজ হবে না বলতে পারছি না, কিন্তু দুর্বলতা সুযোগ নেওয়া এর জায়গাটা প্রচন্ড পরিমাণে থেকে যাচ্ছে। ধূর্ত লোকজনদের সঙ্গে সামনাসামনি হতে পারে, ব্যবসা কিছুটা হবে অবশ্যই, অন্যদের তুলনায়, অনেকের তুলনায় কালকে বিজনেস কিছুটা হচ্ছে, কিন্তু এটা একটু দেখে। আপনি হাউস ওয়াইফ হলো তো ফ্রি সার্ভিস হয়ে যেতে পারে, লোকজনের বোঝা বইতে হতে পারে, এটাই ব্যাপার। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাইরের কোনো কারণে, কিছু কারণে দাম্পত্যের ওপর একটু এফেক্ট আসতে পারে, প্রেম নিয়ে অসুবিধা নেই। বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদবাকি জায়গাটা একটা সেফ ডিস্টেন্স মেনটেন করা ভালো, সন্তান সুখ ভালো। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো নয়, ল্যাক অফ এনার্জি, কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে, যেটা বিদ্যার ওপর এফেক্ট দিতে পারে। আইন নিয়ে প্রবলেম নেই, দৈবের সাপোর্ট পাবেন। তো দৈবের যেহেতু সাপোর্ট পাবেন, বাধা পেরিয়ে যেতে পারছেন, কিন্তু কি হবে, নানাভাবে আপনাকে ইউজ করছে, চাপে রাখছে বা প্রবলেমে রাখছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ধার দেবেন না, ধার দেনাতে যাবেন না। হস্তা নক্ষত্র, লোকের কথায় গলবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে শত্রুর অভাব নেই, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। কন্যার পর তো তুলাই আসে, তো নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কালকের দিনে 3 ব্যবহার করবেন, ইয়োলো ব্যবহার করবেন কালকের দিনে। কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। 10টা 50 থেকে 1টা 17 কাজের সময়, 2টো 3 4, 2টো থেকে ধরে রাখুন দুপুর 3টে 40 42 45 পর্যন্ত সময়টা ঠিকঠাক আছে। তুলার জাতক বা জাতিকারা নিজেদের স্বাস্থ্যর ব্যাপারে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। বাবা মা, সন্তান, পার্টনার শরীর ঠিক আছে, আমার হেলথ খুব একটা ভালো নেই, এটা লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থনৈতিক দিক বা জায়গা, অর্থনৈতিক স্থিরতা আছে। অর্থাভাব, অর্থকষ্ট হওয়ার জায়গা নেই। ট্রাভেল কিন্তু দেখে, নিজের কাজে মতলব রাখুন, এবং কিছু ক্ষেত্রে 2-4 জনকে দিয়ে কালকের দিন কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যখন তুলার মানুষ, তো কাজের ফ্লোটা যথেষ্ট ভালো চলবে, দায়িত্বগুলো পালন হচ্ছে। বাট কালকের দিনে বেশি উপকারের টেন্ডেন্সিগুলো ভোগাতে পারে, কলিগদের জন্য কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে, এইটা একটু লক্ষ্য রাখবেন। সিনিয়র বা ওপরতলার সাপোর্ট কালকে আপনি পাবেন, আপনি তুলার মানুষ হলে, এবং পরিবেশ বা পরিস্থিতিগুলোকে আপনি পজিটিভলি ম্যানেজ করে নিতে পারছেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তুলার বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, তুলার কাজকর্ম মোটামুটি হচ্ছে, দৈবের পুরো সাপোর্ট হয়তো নেই, বাট ম্যানেজেবল। পরিবেশ পরিস্থিতিগুলোকে আমি ম্যানেজ করছি, চালিয়ে দিচ্ছি বা চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু বলতে পারি। দাম্পত্য যথেষ্ট ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, দুজনের সাপোর্ট বা অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট ভালো। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ইভেন ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক ঠিকই আছে, অসুবিধা নেই। তবে এটা হতে পারে পরিবারের কিছু মানুষ বা কিছু লোকজন হয়তো কিছু প্রবলেমে আছেন, কিছু সমস্যার মধ্যে পড়ে আছেন, যার বোঝা আপনাকে বইতে হবে। বিদ্যা ভালো হবে, সন্তান অবাধ্য থাকা, দৈবের সাপোর্ট পাবো। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি অসুবিধা হওয়ার কথা নয়। তো নিজের কাজটা করে যেতে পারবেন,
বেশি লোককে টলারেট করবেন না, ওই হ্যাঁ হুঁ বলে বেরিয়ে যাবেন, দেখা যাক। আর বেশি সঙ্গ ত্যাগ করে দিন। তুলা চিত্রা নক্ষত্র, মূর্তি বারবার মত পরিবর্তন না করাটা ভালো হবে। বিশাখা নক্ষত্র, বন্ধুরা লোকের হেডেক কিন্তু সাথী নক্ষত্র বলছি, লোকের হেডেক কিন্তু কষ্টের কারণ হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর হয়ে বা কারুর জন্য কালকের দিন চলবেন না, সমস্যা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে হালকা লাল, পিঙ্ক টাইপ, হালকা হলুদ এগুলো চলতে পারে। কালকের দিনে 8 চলছে, কালকের দিনে নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকবো। আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে 11টা 5 থেকে 1টা 26 কাছাকাছি বেটার। দুপুর 2টো 7 প্রায় 4টে দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের শরীর ভালো হচ্ছে, আমার শরীরটা ভালো হবে। পরিবারের কিছু ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো চলছে না। পরিবারের কিছু মানুষ বা লোকজন তাদের হেলথ আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, হাতে কিছু পয়সা কড়ি থাকবে, কিছু কেনাকাটি থাকলে, কিছু কেনাকাটির ব্যাপার থাকলে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিকের জাতক জাতিকা হলে। বৃশ্চিকের না মারাত্মক একটা প্রেসারে আছেন, হেডেকটা প্রচণ্ড পরিমাণে থাকছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ভীষণ রকমের একটা হেডেক, প্রচণ্ড একটা প্রেসার, কাজ কিছুটা হয়তো হবে বাট দায়িত্বের বোঝা অনেকটা, এবং লোকজনদের দায়িত্ব, লোকজনদের বোঝা আপনার ঘাড়ে চেপে যাওয়ার যোগ বা জায়গা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, একটু তো দেখতেই হচ্ছে কাজের তুলনায় অকাজ বেশি, এবং সুবিধাবাদী লোকজনদের থেকে সাবধান থাকবেন আগামীকালকে আপনি বৃশ্চিকের মানুষ হলে। ব্যবসা কম হবে, ব্যবসা খুব একটা ভালো হওয়াটা শক্ত। বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট বা বিজনেসে প্রগ্রেস কম। দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, তো বড় অসুবিধার জায়গা নেই, বাট দেখে, হাউস ওয়াইফ হলেও দেখে চলবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো করা উচিত, কথা বলা উচিত, এবং কথা এগুলো বেটারই হয়। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, লাভ লাইফ কিন্তু ভালো নয়। হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে মেন্টাল সাপোর্ট করা বা ওভারঅল সাপোর্টের জায়গাগুলো থাকছে। ফ্যামিলি ভালো ফল দেবে, বাবা মা ভাই বোনও ঠিক আছেন, এডুকেশন ঠিক নেই, সন্তান ঠিক আছে। দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, আননোন পারসনস, বন্ধু বান্ধবী, এটা একটু দেখে। তবে বোঝাটা হঠাৎ করে চেপে যাবে, এটা করে দিতেই হবে, এটা আজকে তুলতেই হবে, ওটা আজকে দেখে দিতেই হবে, এই বোঝাটা কালকের দিনে ভীষণ রকমের বেশি। আপনি বৃশ্চিক হলে, বৃশ্চিক বিশাখা আগ বাড়িয়ে কিছু করা, নিজে দায়িত্ব নেওয়া, এগুলো একটু চাপের। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা গ্যাদারিং বা গ্রুপ অ্যাভয়েড করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নিন, দরকার পড়বে। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। ধনু কালকের দিন গুছিয়ে নেওয়ার দিন, বুঝুন এটা, গুছিয়ে নেওয়ার দিন। ধনু রাশি 9 সংখ্যা, লাল রং, নারায়ণকে ডাকা বেস্ট রেজাল্ট দেবে। 10টা 40 থেকে দুপুর প্রায় 1টা 55 কাজ হচ্ছে। 2টো 10, দুপুর 2টো 10, এখান থেকে 3টে 40, 38-40 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা টাকা নষ্ট হবে, এটা একটু প্রবলেমের। টাকা পয়সাগুলো একটু নষ্ট হচ্ছে, কোনো না কোনোভাবে টাকা পয়সার খরচাটা একটু বেড়ে যেতে পারে। দেখবেন আপনার ও আপনার পরিবারের শরীর ভালো থাকছে, ট্রাভেল খুব প্রয়োজনে যান, কিন্তু অনেকটা কাজ করে নেওয়ার দিন, করিয়ে নেওয়া, মিষ্টি কথা, আলোচনা করা, বন্ধুত্ব, বন্ধু বান্ধবীদের সাপোর্টগুলো আদায় করা। দেখুন ইমোশনালি কালকে কাজ করতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে, ধনুরাশির গুছিয়ে কাজ করা, কাজ গুছিয়ে নেওয়া, বাটারিং হতে পারে, কিন্তু শর্টকাট নেওয়া, বুদ্ধিমত্তার প্রয়োগ ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন ধনুর মানুষ। তো ধনু কালকে কার্যসিদ্ধি ডেফিনেটলি হবে, কিন্তু উপস্থিত বুদ্ধি, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত, কিছু ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট, আর ঝগড়া বিবাদ রেখে লাভ নেই। নিজের কাজটা ঠিকঠাক গুছুন, কালকে রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস পুশ হচ্ছে, কাজের দিন করতে পারলে অনেকটা কাজ হবে। আপনার ধরুন বাড়ি বর্ধমানে, কলকাতায় কাজ আছে, কলকাতার কোনো বন্ধুকে ফোন করুন, ভাই প্লিজ করে দাও,
হয়ে যাবে। দেখুন, দাম্পত্য একটু অসুবিধা আছে, ভালো রকম অসুবিধা রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, প্রেম ভালো, বন্ধুত্ব কাজে লাগবে, বিদ্যা ভালো নয়, সন্তান স্থান ঠিক আছে, লিগাল ঠিক আছে, দৈবের সাপোর্ট পাবেন। তো একটা ভালো দিন, কাজের দিন, পজিটিভলি কাজ করার দিন। ধনু, কালকের দিনে মূলা নক্ষত্র যখন হবে, কন্ট্যাক্টস বাড়ান, পরিচিতি তৈরি করুন, পরিচিতিগুলোকে কাজে লাগান। পূর্বছাড়া নক্ষত্র, যত গুছিয়ে সুন্দর কথা বলতে পারবেন তত ভালো রেজাল্ট আপনার হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, সময়ের অপেক্ষা করুন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি কালকের দিনে না কোনো না কোনোভাবে প্রচণ্ড একটা ফ্রাস্ট্রেশনে থাকছে। সবুজ 6 নারায়ণ, 11টা থেকে 1টা 5 কাজের সময়, মোটামুটি 1:45 থেকে প্রায় 4টে 5, 10, 15 ওই পরের সময়টা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। মকরের শরীর ভালো, অর্থ কষ্টতে পড়বেন, বাবা মা ফ্যামিলি আত্মীয় স্বজন, হেলথ ইমপ্রুভমেন্ট রয়েছে, হেলথ ভালোই হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু এনার্জি কম, উদ্যম কম, ইচ্ছার অভাব এবং গণ্ডগোল থেকে যাবে। এর যোগ, এর জায়গা কালকের দিনে মকরের ক্ষেত্রে থাকছে। খুব ভালো লেভেলের কিছু হওয়াই শক্ত, এনার্জিই নেই, ভালো লাগছে না, ইচ্ছা নেই, উদ্যম নেই, এই ব্যাপারগুলো চলছে বন্ধুরা কালকের দিনে। আপনি মকরের মানুষ হলে তো কাজ কম হবে, এবং যাদের সাথে চলছেন, যে মানুষ, যে লোকজন যাদের সাথে ওঠা বসা করছেন, তাদের মন মানসিকতা খুব একটা যে জুতের এটা কিন্তু বলতে পারছি না। সো একটা স্ট্রাগলিং পিরিয়ড কালকের দিনে চলছে। দায়িত্ব নিতে গিয়ে আটকে যাওয়ার মতো কিছু ব্যাপার কিন্তু থাকছে আপনি যখন মকরের মানুষ। যদিও বলতে পারি বন্ধুরা, বাণিজ্য বা বিজনেস কিছুটা হবে। হাউস ওয়াইফ হলে একটু দেখে চলুন, বেশি কথা বাড়ানোর দরকার নেই, ধীরে সুস্থে চলুন, নিজের মাইন্ডসেটটা ঠিক রাখুন, এগুলো করতে হবে তো সেইগুলোকে আস্তে আস্তে করুন। আর বেশি জনের সাথে চলাটা শক্ত। দাম্পত্য সাপোর্ট করবে, পরিবার ফ্যামিলির লোকজন, একটা সেফ ডিস্টেন্স মেনটেন করা ভালো। কাউকে আমি কোনো বড় অ্যাডভাইস দিচ্ছি, এটা কর ওটা করিস না, সব দরকার নেই। প্রেম ঠিক আছে, বিদ্যায় হচ্ছে না, বিদ্যা হচ্ছে না ঠিকঠাক মতো, লিগাল ভালো, বাবা মার সাপোর্টটা পেতে পারেন, দৈবের সাপোর্টও পাচ্ছেন। কিন্তু বন্ধুরা আমি এটাই বলতে চাই যে আপনি মানসিক অশান্তিতে রয়েছেন, স্বস্তি বা শান্তির অভাব রয়েছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো দেখে বুঝে, এনার্জি কম, লেথার্জি বেশি, কাজ হচ্ছে না, ভালো লাগছে না, লোকজনদের মন মানসিকতা ভালো নয়, একটুখানি করেই আটকে যাচ্ছি, এইগুলো যেটা মানসিক দিক চাপ। উত্তরা ছাড়া সব ব্যাপারে আপনি ডিলে করছেন। শ্রবণা নক্ষত্র, বড্ড টেম্পারমেন্ট হাই হয়ে যাওয়া, এটা কিন্তু সমস্যা দেবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, প্রতিবন্ধকতাগুলো কম বেশি থেকে যাচ্ছে। কুম্ভ, কুম্ভ কিন্তু অবশ্যই ভালো ফল হবে, অবশ্যই। কুম্ভ কালকের দিনে টাইপ রেড, কুম্ভ রাশি 7 সংখ্যা, কুম্ভ রাশি কালকের দিনে নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকবো। 10টা 40 থেকে 1টা 20 কাজের সময়, 2টো 8 থেকে 3টে 25, 26 এই সময়টা দেখে বন্ধুরা কালকের দিন পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এবং সন্তানের হেলথ লক্ষ্য রাখতেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থ প্রাপ্তি হতে পারে কোনো না কোনো জায়গা, কোনো না কোনো দিক বা ভাবে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, এক জায়গায় বসে বড় দায়িত্ব নেওয়া উচিত, প্রুভ করার জায়গা রয়েছে, কার্যসিদ্ধি, কাজ তোলা এবং পজিটিভলি কাজ তোলা, দেখে নেবো, বুঝে নেবো এবং হেডেক নিন, প্রফিটটা কিন্তু রয়েছে। আর কিছু মানুষকে সোজা করে দিতে পারবেন, ভাই থাম। কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের বিজনেস পার্ট যথেষ্ট ভালো, যথেষ্ট না হলেও ভালো। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে প্রয়োজন, তো অ্যাক্টিভ থাকুন, ফ্রন্টে দাঁড়ান, বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে কাজ করতে পারেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ, আপনি যখন কুম্ভের জাতক জাতিকা, আমার মনে হয় আমি এক্সপেক্ট করবো স্টেবিলিটি, পজিটিভিটি এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। দাম্পত্য মোটামুটি, প্রেম কাঁদাবে, দায়িত্ব কর্তব্য, পরিবার পরিজন ফ্যামিলি আত্মীয় স্বজন তাদের দায়িত্ব বা কর্তব্য পালন ভালো। আপনি উদ্যমী হয়, আপনি রিস্ক নিয়ে কোনো কাজ করতে চাইলে হবে। উল্টো দিকের কতটা সাপোর্ট পাবেন সেটা আলাদা ব্যাপার, আপনার প্রত্যেকটা এফর্ট রেজাল্ট দিচ্ছে। কিন্তু একটু মানুষজনের সাথে দেখে মিশবেন, কিছু অযোগ্য লোকজন আশেপাশে ঘুরঘুর করছে, এটা একটু সাবধান। বিদ্যা ভালো, দৈবের সাপোর্ট রয়েছে, সন্তান সুখ ভালো, লিগাল ভালো হচ্ছে। তো
পজিটিভলি কাজ করছেন, অ্যাক্টিভলি কাজ করছেন, কাজ চলছে ভালো। কিছু ঝুট ঝামেলা থাকবে, নিজের বুদ্ধিমত্তা নিজের ক্ষমতার জোরে কাটিয়ে দিতে পারবেন। তো পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ মুড থাকা উচিত। শতভিজা নক্ষত্র, সিদ্ধান্ত কি নিচ্ছেন তার ওপর আপনার রেজাল্ট দাঁড়াবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা মাইন্ডসেট ঠিক করুন যে এটা চাই, সেটাকে অ্যাপ্লাই করুন, কাজ হয়ে যাবে। মীন রাশি, নর্মাল একটা দিন হতে চলেছে। হালকা সবুজ, হালকা হলুদ, 6-2 নারায়ণ। 11টা 5 থেকে 1টা 37 কাজের সময়। দুপুর 2টো 4 প্রায় 3টে 50 দেখে ব্যবহার করবেন। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? মীন রাশি ফ্যামিলি হেলথ নিয়ে জেলবার হয়ে যেতে পারেন কেউ না কেউ, কোনো ক্ষেত্রে বাবা, কোনো ক্ষেত্রে মা, কেউ না কেউ একটু। অর্থ ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স বেশি, আমার শরীর ভালো থাকছে, ট্রাভেল হতে পারে। আরামসে কাজ করুন। পরিবেশ পরিস্থিতি কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, সিনিয়রদেরও সাপোর্ট পাবেন, কিন্তু আপনি কালকের দিনে একটু ফ্রাস্ট্রেশনের শিকার তো বটেই, এবং কোনো না কোনোভাবে বড্ড বেশি দুশ্চিন্তা করছেন আপনি। কাজ নর্মাল চলছে, হেডেক নেওয়ার দরকার নেই, রিল্যাক্সে কাজ করুন, শত্রু বাড়াবেন না, ঠান্ডা মাথায় কাজ করতে থাকুন। ব্যবসা ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলো, সামগ্রিক চাপ, পরিস্থিতির চাপটা প্রচুর পড়ছে, এবং কিছু ক্ষেত্রে না ভিশনটা ক্লিয়ার নয়, বুঝতে পারছি না রাস্তাগুলো, বা ভিশনটা ঠিকঠাক ক্লিয়ার নয়, এটা ব্যাপার। দাম্পত্য প্রেম বোধ ঠিক আছে, পরিবার আত্মীয় স্বজন এদের প্রতি কর্তব্য করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। বিদ্যা যথেষ্ট ভালো, সন্তান একটু ভোগাচ্ছে, দৈবের সাপোর্ট আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো মীন রাশি সব ক্ষেত্রেই একটু ধীরে সুস্থে চলা, আরামসে চলতে থাকা, একটু রিল্যাক্স, এই ব্যাপারটা অ্যাপ্লাই করা। কিন্তু ওই পাশে কতটা পাচ্ছেন হয়তো পাবেন, বন্ধু বান্ধবী কালিক, কিন্তু দিনের শেষে মেন্টাল যে সাপোর্ট বা এটা অসুবিধার কিছু অস্বস্তিকর পরিস্থিতি সব মিলিয়ে একটু দেখে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু চেনা লোকজন সমস্যা তৈরি করে দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি বেশি ইনভলভমেন্ট কারুর ব্যাপারে রাখবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, মিষ্টি কথা, মিষ্টি মুখ লোকগুলো থেকে সাবধান, বাটারিং করা লোকগুলো থেকে সাবধান, এরা আপনাকে প্রবলেমে ফেলছে। বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করছি বা আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।